গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কীরকম আছো? আশা করি সবাই ভালো আছো। আমার ঝুম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানিয়ে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন জানিয়ে নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো চলো দেখতে থাকো আমি সকাল সকাল কী করছি। সকাল সকাল বাসন মেজে সব কিছু কাজবাজ শেষ করে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। ভাত ওদিকে হয়ে গেছে, এখন মাছ ভাজা করব। মাছ ভাজা করে তারপর মাছের ডিম আছে, মাছের ডিমটা করে নেব। তো করে দেখি ঝিঙে আলু দিয়ে হয়তো ঝোল করতে পারি, আর কি করব ভাবতে হবে। তো চলো দেখতে থাকো। ওহো, ডাটা কেটেছি, ডাটা, কারণ রান্না বসিয়ে দিয়ে ডাটা কেটেছি, ডাটাটা চচ্চড়ি করব। তো চলো দেখতে থাকো। আর এই যে দেখো 3 পিস করে মাছ দেবো, কারণ আমার কড়াইটা এতটা বড় না, আর বেশি করে মাছ দিলে আমি একদমই ভাজতে পারি না। তো এই যে দেখতেই পারলে। আর এই যে ডাটা কেটেছি, বললাম তোমাদেরকে ডাটা কেটে রাখলাম। আর লঙ্কাগুলো বেশি একটা ভালো না, কারণ শুকনো শুকনো হয়ে গেছে, তার জন্যই আজকে আর কি বোটাটা করে ফেলে ফেলে রাখছি। তাহলে ইয়ে হবে। আর মেয়েকে বলছি সামন থেকে সরো, সামন থেকে সরো, ও কিছুতেই সরছে না, ওখানেই আছে। তো তার জন্য চিল্লাচ্ছিলাম, তো তোমাদেরকে আর চিল্লানোটা শেয়ার করলাম না। তো লঙ্কাগুলো এদিকে মানে ঠিকঠাক করে রাখছি, বোটাগুলো ফেলে। আর ওদিকে মাছ ভাজা তো হচ্ছে, আর মেয়ে এদিকে তো খেলছে, আমি বারবার ওকে বলছি। আর বড় মেয়ে এদিকে পড়াশুনো ব্যস্ত, ও পড়াশুনো করছিল। আর চলো দেখতে থাকো। আর বন্ধুরা প্লিজ তোমরা পুরো ভিডিওটা করে দেখো। আর যারা যারা নতুন আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তো সেটাই, আর সঙ্গে থেকো, তাই না? তোমরা সাহায্য না করলে আমি তো এগোতে পারবো না, প্রত্যেক দিন এই কথাটাই বলি। আর তোমরা প্লিজ একটু সাপোর্ট করো। আর কিছু বুঝতে পারছি না, আমার ভিউ এতটা কেন কমে গেল, কি কারণে কমে গেল কিছুই বুঝতে পারছি না। এখন কীরকম ভিডিও চাচ্ছে সেটাও বুঝতে পারছি না। তো তোমরা যদি কেউ অন্যরকম ভিডিও চাও তো আমাকে কমেন্টের মধ্যে জানাবে, আমি করার চেষ্টা করব। তো চলো এদিকে মেয়ে দেখো, ও রান্নাবাটি খেলবে বলে এখন চাইছে কী যেন বলে, ঝিঙেটা চাচ্ছে, বলছে ওটা নিয়ে নাকি খেলবে। তো আমি সেটাই বলছিলাম যে ওটা নেওয়া যাবে না, অন্য কিছু নাও। হ্যাঁ, তো দেখো আমার রান্নাবান্না শেষ, রান্নাবান্না করে মেয়েদেরকে খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে এখন নিয়ে যাচ্ছি কলের পাড়ে বাসন। তো বাসনগুলো মেজে তারপর বাকি কাজগুলো করব। টেবিল মোছা বাকি আছে এখনও, তো সেগুলো করব। আবার জামা কাপড় কাচতে হবে। তো দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক করো, আর পারলে বন্ধুরা একটু শেয়ার করে দিও আমার ভিডিওটা। হ্যাঁ, তো দেখো আমার জামা কাপড় কাচা হয়ে গেছে, জামা কাপড় কেচে নিয়ে এসে এখন রোদ্রে দিচ্ছি। আর এতটাই রোদ উঠেছে বিশ্বাস করবে না, আমি কিন্তু পুরো ঘেমে ভিজে গেছিলাম। হ্যাঁ, এরকম রোদ উঠে গেছে মানে রোদ্রের মধ্যে। আর জামা কাপড় কাচছিলাম আর একটু করে জল শরীরে দিচ্ছিলাম, এভাবেই কাজ করছি, তাছাড়া আর করতে পারছি না, তার জন্যই। আর এতটা গরম পড়েছে এবার। আর বৃষ্টির তো কোনো ইয়েই নেই, বৃষ্টি হচ্ছেই না, কবে যে বৃষ্টি হবে ভগবান জানে। আর রোদের তাপ তো প্রচুর আছে। তো খুবই গরম পড়ে গেছে। আর দেখো আমি জামা কাপড় শুকোতে দিচ্ছি, আর মেয়ে ওদিকে মানে রোদ্রে বারান্দাটা এতটাই গরম হয়ে গেছে, মেয়েকে বলছিলাম যে একটু ব্রাশটা দিতে, মেয়ে ওখানে ব্রাশ আর দিতে পারছে না, পায়ে গরম লাগছে, ছোটো মেয়ে বলছে ঠান্ডা লাগছে ওকে। হ্যাঁ, তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর মেয়ের এই যে স্কুলের ড্রেসটা ধুয়ে দিচ্ছি। আর এখন থেকে মেয়ের সকাল সকাল স্কুল, কারণ খুব রোদের জন্য, গরমের জন্য সকাল সকাল স্কুল। এখন 6টার দিকে গাড়ি চলে আসে, স্কুলের গাড়ি 7টা মানে পৌনে 7টার দিকে স্কুল শুরু হয়ে যায়। হ্যাঁ, গেট বন্ধ করে দেয় আর কি, 7টা থেকে ক্লাস শুরু হয়ে যায়। হ্যাঁ, তো তার জন্যই মেয়ে চলে এসেছে বাড়িতে আবার। তো দেখো মেয়ে স্কুল থেকে এসে যে ভিজা গামছা, গামছাটা ভিজিয়ে নিয়ে এভাবে সোফার মধ্যে বসে আছে বড় মেয়ে। আর ছোট মেয়ে তো এখন খেলা শুরু করে দিয়েছে। আর মেয়েকে বলছি যে চল স্নান করাবো। তো আমি এই যে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে তারপরেই মেয়েকে স্নান করাবো, তারপর আমি স্নান করব। আবার বড় মেয়ে স্কুল থেকে এসে হাঁপিয়ে গেছে। তখন তোমরা দেখতেই পারলে বই নিয়ে বসেছিল, এসে আবার পড়া কমপ্লিট করতে হয় না, এর জন্যই মুশকিল ওর, মানে শরীরটা খুবই খারাপ হয়ে যায়। কারণ সকাল সকাল উঠে স্কুলে যাওয়া, স্কুল থেকে এসে আবার টিউশনের পড়া কমপ্লিট করা, হ্যাঁ ওর খুবই হয়ে যায়, চাপ হয়ে যায়, বেশি একটা তো বড় না, তাই না? তো চলো এই যে, আর মেয়েটা আমি ঝাড় দিচ্ছি, ওর ঝাড়ু সামনে সামনে যাচ্ছে, আমি বলছি নোংরাগুলো পায়ে লাগছে, নোংরাগুলো, আর ঝাড়ুটাও পায়ে যদি লাগে, শরীরে লাগে, তার জন্য সরাতে চাইছি, ও সরতেই চাইছে না। তো
কি করবে যে এখন যেন পায়ে একটা কি লেগেছে, এখন ওটা তোলার চেষ্টা করছে। এতক্ষণ ধরে বলছিলাম যে সর কিছুতেই মানছিল না। তো এই মেয়েটার দুষ্টুমি কি যে করি, সারাটা দিন আমার অবস্থা শেষ করে দেয় মেয়েটাই। তো দেখো আমি ঘর মুছছি, এখন ঘর মুছতেছি, ও আবার এখন গেছে গাড়িতে। দেখতে পাচ্ছ মানে কখন কোনটা করবে কোনো কিছু ঠিক ঠিকানা নাই। আর ঘরটা আমি যতই গোছাই না কেন উলঝুল করে রেখে দেয়। আর ওর খেলার জিনিসের ধরন, যেগুলো ফেলায় দিচ্ছি আমি সেগুলোই ওর খেলার জিনিস হয়ে যাচ্ছে, এরকম মানে অবস্থা। তো চলো, এই যে গাড়িতে বসে আছে এখনও, গাড়িতে বসে ওখানে ওই যে ক্যারাম বোর্ডটা নিয়ে ওখানেই ইয়ে করছে। তো কি করব, আর করতে হবে। তো এই যে রোদ্রের মধ্যে ঘরটা না মুছলেও হয় না, ঘরটা মুছতে হবে, না মুছলে আবার গরম লাগে, তার জন্য ঘরটা মুছে নিয়ে তারপরেই স্নান করতে যাব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আর সবাই প্লিজ একটা করে লাইক করে দিয়ে ভিডিওগুলো দেখো। তো যতটুকুই ভিউ হচ্ছে, কিন্তু লাইক তো একটুকুও পাচ্ছি না আবার। তো এই যে স্নান করে এসে এই যে তোমাদেরকে রান্নাটা শেয়ার করিনি, রান্নাটা শেয়ার করছি। ডিম ভাজা করেছি, আর করেছি এই যে ডাটা চটচটি করেছি। বললামই তোমাদেরকে, ডাটা কেটেছি। আর এদিকে ঝিঙে আলু মাছ দিয়ে ঝোল করেছি। তো চলো, কীরকম লাগলো কমেন্টের মধ্যে কিন্তু জানাতে ভুলবে না, বারবার বলছি। আর এই যে খাওয়া দাওয়া করে মেয়েদেরকে খাইয়ে এখন শুয়ে পড়েছি। এই যে বড় মেয়ে ঘুমিয়ে পড়েছে, ছোট মেয়ে ঘুমায়নি এখনও, ছোট মেয়েকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। তো চলো দেখতে থাকো কি করি না করি। তো এই যে দেখো, ঘুম থেকে উঠে বিকেলবেলা বসে পড়েছি তিনজনে লুডো খেলতে। তো মেয়ে বলছে লুডো খেলবে, ছোটো মেয়ে লুডো খেলার ধরন মানে কোথায় গুটি কোথায় ছক্কা এরকম চলে যাচ্ছে, হ্যাঁ এরকম করেই খেলছে। তো চলো, আর ওভাবে তো আমাদের খেলা হয় না, কারণ মেয়ের যা খেলার পরিস্থিতি যার বুঝতেই পারো, ওরকম করে খেলা না। আর আমাদের খেলা দেখে আবার বড় মেয়ে বলছে ও খেলবে। তো তিনজনই বসে পড়লাম। ঠিকই, কিন্তু খেলা তো ওরকমই হবে জানোই। তো চলো, এই যে মেয়ে যেন একটা কী যেন তোমাদেরকে বলার চেষ্টা করছে। তো সবাইকে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওয়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর গরমে সবাই বেশি বেশি করে জল খাও, তাহলে শরীর ঠান্ডা থাকবে, তাই না? সবাই সুস্থ থাকো। আর সকাল সকাল কাজ মেটানোর চেষ্টা করো, দুপুরবেলা হলে অনেকটাই রোদে হয়ে যায়, তাই সকাল সকাল কাজ করাটা খুবই ভালো। আর বিকেল টাইমটা, তাই তো, তো সেটাই। তো বাইরের কাজ সকাল সকাল শেষ করে দাও, আর গরমে ঘরে থাকো, জল খাও বেশি করে, এটাই বলবো। আর যারা যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ, পাশে থেকো। আজকে টাটা।